আমি একটা স্মার্টফোন, তুই আমার মতো একটা স্মার্টফোন ঘরে ফেলে রেখে তুই বাইরে কি বাটন ফোনের সাথে তোর রাউটার কানেক্ট করবি? এমন কাজ কেন করতে গেলা যে কাজের একটা ডায়লগ দিতে তোমার লজ্জা লাগছে? আমি মনে করো এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমার কাছে না জঘন্য লাগে। আসসালামু আলাইকুম, আমি সিয়াম রিধা। তো আজকে অনেক সুন্দর একটা গানের কাজ করছি। গানটি গিয়েছেন রুবেল খন্দকার, আর গানটি রিলিজ হবে ফ্ল্যাশ মিউজিকে। আর গানটির ডিরেক্টর আমার অনেক প্রিয় একজন ভাই শামসুল হুদা, আর গানটি কোরিওগ্রাফার করছেন রোহান ভাইয়া, বিলাল ভাইয়া। আর আমার কো আর্টিস্ট কে জানেন? ডাক দিব, এই চাচাতো বোন। আমি কিন্তু ওকে চাচাতো বোন হিসেবেই চিনি, ঠিক আছে? মানে যখন মাঝে মাঝে আমার ওয়াইফাই কানেকশন চলে যায় তখন কিন্তু ওর কথা মনে পড়ে। তার মানে কি, ও রাউটার। মানে কি, মানে ফ্ল্যাশ মিউজিকে কি আমাকে ডেকে এনে অপমান করা হচ্ছে? যে পড়ে তুমি কি অপমান বোধ করছো? না, করছি না, কারণ আমি যার তার কথা গায়ে লাগাই না। তুমি আমাকে বলো যে তুমি প্র্যাঙ্কিং কেন ছাড়লে? প্র্যাঙ্কিং এ তো এত ভালো ভালো কাজ করছিলে, বাট প্র্যাঙ্কিংটা তুমি কেন ছাড়লে? গভীরে খোঁচাইতে যাবা না, তাহলে কিন্তু অনেক কিছু বের হয়ে আসবে দর্শক। সেই জন্য আমি বলবো না। দর্শক, এটার গভীরে হাত দিলে অনেক কিছু বের হয়ে আসবে, তখন অনেকের প্রবলেম হতে পারে। তো আমি এখন প্রবলেম ক্রিয়েট করতে চাচ্ছি না। দর্শক কি বুঝছেন, এটা কিন্তু খুব গভীর জলের মাছ। তো এই গভীর জলের মাছ জানতে তো হবে আমাদেরকে যে ডিপ একটা প্রশ্ন যে সে অনেকের গোমর ফাঁস করতে চায় কিন্তু কিছু বলতে চাচ্ছে না, কিন্তু আমাদের তো জানতে হবে। দর্শক জানার জন্য ওয়েট করছে, প্লিজ। না, বললাম না, এটা গভীর জলে মনে করো আমি হাত দিলে অনেক কিছু বের হয়ে আসবে, সেই জন্য আমি বলতে যাচ্ছি না। আমারটা স্কিপ করো। তুমি কেন প্র্যাঙ্কিং ছাড়ছো? প্র্যাঙ্কিং কেন ছেড়েছি আমি, সেটা আমি আজকে তোমার হোস্ট, তো হোস্টকে প্রশ্ন করা যাবে না। হোস্ট আজকে যা প্রশ্ন করবে তার উত্তর দিতে হবে। তুমি ছোট করে বলো। বলি, আমার এইটা প্রশ্ন তোমার কাছে, এত কিছু থাকে তুমি প্র্যাঙ্কিং কেন ভাই? তুমি কি তার মানে প্র্যাঙ্কিং এর ডিসলাইক করছো? অবশ্যই। কেন? প্র্যাঙ্কিং এর হিরো ছিলে তুমি। প্র্যাঙ্কিং এর হিরো, এটা অবশ্যই। আর আমার জন্য প্র্যাঙ্কিং অনেক কিছু করছে, এটা আমি মানি, কিন্তু শেষটা ভালো ছিল না। কেন ভালো ছিল না? অবশ্যই আমার সাথে এমন কিছু হয়েছে, সেই জন্য আমি বাধ্য হচ্ছি বলতে যে আমার শেষটা ভালো ছিল না। খুবই গভীর একটা প্রশ্ন, কেন ভালো ছিল না? মানে ছোট করে কি বলা যায়? না, এটা বলবো না। মানে কার জন্য, মানে কার কারণে প্র্যাঙ্কিং ছাড়তে হলো? বাধ্য হয়ে কি? কার জন্য বলতে আসলে আমি কোনো পলিটিক্সের ভিতর থাকতে চাই না, আর এত পলিটিক্স আমারও পছন্দ না। আর তুমি হুদায় কেন এইগুলো নিয়ে প্রশ্ন করছো? আমি মনে করো এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমার কাছে না জঘন্য লাগে, এটা বাস্তবে জঘন্য লাগে। আমি যতটুকু শুনেছি যে প্র্যাঙ্কিং এর একজন মেম্বারের সাথে তোমার ভালো বন্ধুত্ব ছিল, এটা কি সত্য? মনে করো একসাথে যখন কাজ করা হয়, দীর্ঘ টাইম কাজ করা যে হয়, তখন তো অনেকের সাথে অনেকের বন্ধুত্ব হয়ে যেতে পারে, তাই না? সেটা কি প্রেম ছিল? অবশ্যই না। তাহলে কি ছিল? বন্ধুত্ব। সেটা তো নিজেই বললা যে বন্ধুত্ব ছিল। বন্ধুত্বর থেকে কি একটু বেশি কিছু? অবশ্যই না। ফ্ল্যাশ মিউজিকে এটা তোমার প্রথম কাজ, তো প্রথম কাজ হিসেবে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর যাদের সাথে কাজ করছি তারা অনেক আগে থেকে আমার পরিচিত। ডিরেক্টর বলো, ডিওপি বলো, কোরিওগ্রাফার, সবাই। শুধু তুমি অপরিচিত। এখন তুমি পরিচিত হয়ে গেলা। আমি যে অপরিচিত, আমার সাথে কাজ করে তোমার কেমন লাগছে? আমি তো তোমার মতো অ্যান্সার দিতে পারি না, আমার অনেক ভালো লাগছে। আমি ভালো লাগার মতোই মানুষ, তো আমাকে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ভালো লাগার মতো মানুষ না। এখন একটা কথা বলি, এখন কি সবার কাছে স্মার্টফোন আছে, আর স্মার্টফোন মানে ওয়াইফাই আছে, আর ওয়াইফাই তো সেই ওয়াইফাই না, রাউটার। আমি রাউটার না। রাউটারের সাথে কানেক্ট করতে গেলে তো কানেকশন তো ওয়াইফাই লাগে। আমি রাউটার না, আর রাউটার হচ্ছে আমার চাচাতো ভাই। আমি হচ্ছে স্মার্টফোন। ও বলতে ভুল করেছে। ছিল না, আমি ভুলে গেছি। বাতাবি লেবুর বাম্পার ফলন। আমি তোমাকে বেশি কষ্ট দিলাম না, আমি আমার ডায়লগটা আমি নিজেই বলে দিলাম, বাতাবি লেবুর বাম্পার ফলন। ওয়াইফাই কানেকশন কি যেন একটা ডায়লগ ছিল না? হ্যাঁ, ওয়াইফাই কানেকশনের যে ডায়লগটা ছিল, সেই ডায়লগটা আজকে আমাদের এই সুন্দর মিউজিক ভিডিওতে নেই। সো এইটা আমরা স্কিপ করতে পারি। আমরা বলতে পারি যে ফ্ল্যাশ মিউজিকের এই প্রথম সংটাতে আমরা কাজ করছি, আর আমাদের ডিরেকশনে আছেন শামসুল হুদা ভাইয়া। তো শামসুল হুদা ভাইয়ার সাথে কাজ করে কেমন লাগছে তোমার? আমি তো আগেই বলছি, উনি আমার অনেক প্রিয় একজন মানুষ। ওনার সাথে আগে অনেক কাজ করেছি, নাটকও করেছি, মিউজিক ভিডিও করেছি, সব কিছু মিলায় ওনার সাথে কাজ করে আমি অনেক কমফোর্ট ফিল করি।
আমার প্রশ্ন কিন্তু এখন এবার আমি প্রশ্ন করি, তুমি কেন ইগনোর করছো? মানে এমন কাজ কেন করতে গেলা যে কাজের একটা ডায়লগ দিতে তোমার লজ্জা লাগছে? আমার লজ্জা কেন? এটা কি তুমি করছো নাকি তোমাকে দিয়ে জোর করে করানো হয়েছে? হ্যাঁ 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 এটা হ্যাঁ হ্যাঁ এইটা কি তুমি কি করছিলা নাকি তোমাকে দিয়ে জোর করে করানো হয়েছে? আমি সব ধরনের কোশ্চেন্সের আনসার দিতে একদম প্রস্তুত, প্লিজ। এটাই ভয় পাই না। যেটা বললাম যে তুমি একটা ডায়লগ দিতে যে ভয় পাচ্ছো বা লজ্জা পাচ্ছো, কেন সেই লজ্জাটা কেন পাচ্ছো? কোন dialogue? এই যে তোমার ওয়াইফাই আর রাউটারের কি আচ্ছা। একটা রাউটার লেট মি ক্লিয়ার আমার যে চাচাতো বোনের যে একদম ফেমাস একটা ডায়লগ, সেই ডায়লগটা ছিল, দেখ ভাই, আমি একটা স্মার্টফোন, তুই আমার মতো একটা স্মার্টফোন ঘরে ফেলে রেখে তুই বাইরে কি বাটন ফোনের সাথে তোর রাউটার কানেক্ট করবি?